হ্যালো ফ্রেন্ডস, রিস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। চিকেন রেজালা করার জন্য প্রথমে আমি 1.5 কিলো মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। সেটাকে আমি মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সেই ফেটানো টক দইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। বেশ খানিকটা পরিমাণ টক দই এখানে কিন্তু দিতে হবে। আর দিয়ে দিলাম সাদা তেল। এবার দেবো গোলমরিচের গুঁড়ো বা সামরিচের গুঁড়ো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে দেবে। আর এখানে আমি একটা পেস্ট রেডি করছি, লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল আর দেবো 1 চামচ গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেটটা করে রেখে দিতে পারলে অনেকক্ষণ, ওভারনাইট রেখে দিতে পারলে খুব ভালো হয়। আর না হলে আমি 1 ঘন্টা পরে এটা আমি রান্না করাটা শুরু করছি। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি স্টিক, একটা জয়িত্রী, আর দিয়ে দেবো গোটা গোলমরিচ, আর দেবো একটা বড় এলাচ আর 4টে ছোটো এলাচ দিয়ে ফোড়নটা ভালো করে 30 সেকেন্ড মতন একটু ফোড়নটা গন্ধ ছাড়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। ফোড়নটা করে নেওয়ার পর আমি এখানে মশলা থেকে মাংসগুলোকে একটা একটা করে তুলে নিয়ে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা একটা করে মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর আমি মশলাটা দেবো না, আমি কিন্তু মাংসগুলোই শুধু দিচ্ছি। মশলাটা আমি পরে ব্যবহার করব। আগে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে দেখবে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর মাংস থেকে অনেকটা জলও ছেড়ে দেবে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে ওই যে ম্যারিনেট করা বেঁচে যাওয়া মশলাটা আমি এর মধ্যে এই পর্যায়ে আমি ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। আর অন্যদিকে আমি একটা পেস্ট রেডি করব, সেটা হচ্ছে পোস্ত আর কাজু। পোস্ত আর কাজু আমি নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিকেনটা আমি কষতে কষতে অনেক পরিমাণে জল বেরিয়েছে। যা জল বেরিয়েছে, যেহেতু দই আছে, অনেক পরিমাণে জলটা রিলিজ করে দিয়েছে মাংসটা। এবার আমি ওই যে কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার আমি ভালো করে খানিকক্ষণ কষে নেব। কষতে কষতে আমি এখানে জায়ফল, জয়িত্রী আর একটু সাজিরে একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গোড়ানো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষবো। আমার কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমি এবার লাস্ট পর্যায়ে অ্যাড করে দেব মাখনা। কয়েকটা মাখনা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। রেস্টুরেন্টে কিন্তু যখন চিকেন রেজালাটা সার্ভ করা হয় ওখানেও কিন্তু তোমরা দেখবে মাখনা ইউজ করা হয়। আমি মাখনাটা দিয়ে দেওয়ার পর এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঝোলটা টানিয়ে নেওয়া পর্যন্ত একটুখানি আমি কষে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিকেন রেজালা। আমি যতক্ষণ সার্ভ করে নিচ্ছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যদি রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে নিও, তাতে পরবর্তী এপিসোডগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রতিবারের মতন দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।